তোমরা বলো, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা বাড়িতে বসে থাকলে দেখতে পাবে না তো দেখতে। মানে কোনো সামনে কিছু একটা আছে হয়তো, কি জানি কিছু। ও ভাই, কেমন একটা জিনিস মনে হচ্ছে না, আমি যাচ্ছি বলে দু সাইডে সব লরিগুলো দাঁড়িয়ে গেছে, সামনে আবার পুলিশ দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি আমার যা রাগ হচ্ছে না। তো আজকের রাইডের এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর টোল প্লাজা। তারাপীঠ আর মাত্র 1 কিলোমিটার। চলো গাড়িতে ফিউল আপটা করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30। তো বেরোবো হচ্ছে তারাপীঠ রাইডের উদ্দেশ্যে। লাইফের প্রথম মানে লং ডিস্টেন্স রাইড বলতে পারো, তারাপীঠ দিয়েই শুরু করছি। তারা মায়ের আশীর্বাদ নিয়ে রাইডিং যে লাইফটা, নতুন একটা জীবন শুরু করছি। ওকে, আর হ্যাঁ, যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আসছি, চলে গেলাম। দাদা কই? আসলাম। গুড মর্নিং গাগনাপুর। ওয়েলকাম। তো মোটো ব্লগিং সেটআপে সবাইকে ওয়েলকাম, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:51। যদিও আমরা 20 মিনিট লেট হয়ে গেছি বেরোতে। তো বেরোতে আমাদের 5:52 হয়ে গেল। এখন আছি গাগনাপুর। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমার বাড়ি থেকে 180 কিলোমিটার তারাপীঠ তারা মায়ের মন্দিরে। অ্যাকচুয়ালি সকালবেলা তো, ভোরবেলা ঠান্ডাও লাগছে হালকা হালকা। আরে নিয়েছি, বন্ধ করতে হবে না, তুই রেডি হয়ে তুই বিনলকে তাড়াতাড়ি আয়। আমাদের গাগনাপুরের রাস্তার যা পরিস্থিতি, তাতে মানে কিছুই আমার মাথায় আসছে না, ঠিক আছে? মানে কী দিয়ে শুরু করব, কী দিয়ে শেষ করবো, মানে আমার মাথায় কিচ্ছু নেই, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, এই সবাই বলো কেমন আছো? তো এখন আছি হচ্ছে রানাঘাট, আর ঘড়ির কাঁটায় এখন 7:12। তো বলেছিলাম, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি একমাত্র তারা মায়ের দর্শন করতে। আর এই তারা মায়ের দর্শন করেই ফার্স্ট আমার লং রাইড অ্যান্ড ব্লগার বলতে পারো, বাইক রাইডার বলতে পারো, যাই বলতে পারো, বলো না কেন। এই কারণে তো NH-12 ধরলাম, আর সুন্দর NH-12। আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে কৃষ্ণনগর। এখনও এখান থেকে 30 কিলোমিটার। যারা চ্যানেলের নতুন একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকটাকে একটু ফলো করে দিও। তো আজকে যাচ্ছি হচ্ছে তারা মায়ের দর্শন করতে তারাপীঠ। আমার সাথে আরও 3-4 জন আছে, সবার সাথে আমি দেখা করাবো। তো শিলিগুড়ির এই জিনিসটা দেখলেই আমার খুব খারাপ লাগে। তো তারাপীঠ যখন যাচ্ছি শিলিগুড়িও যাবো, ঠিক আছে, একটা টাইমে। তো গাড়িতে ফিউল আপ করতে হবে। চলো গাড়িতে ফিউল আপটা করে নিই। তো গাড়িতে ফিউল আপ কমপ্লিট। এখন সোজা আমরা কৃষ্ণনগর শঙ্কর হোটেলে দাঁড়াবো। ওখানে দাঁড়িয়ে একটু চা জল খাবার খাবো। চলো তোমরা সাথে থাকো ভিডিওটার। মোটামুটি বেরোনোর কথা ছিল বাড়ি থেকে 4টের সময়। তো আমাদের ওখানেই প্রায় 3 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, আর বেরোতেও দেরি হয়ে গেছে।
ব্যাগপত্র লাগেজ মাগেজ গাড়িতে লাগানো সব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন ঘড়ির কাটাই হচ্ছে 7:20। এখনও আমরা ফুলিয়াতে আছি। মোটামুটি ধরো এখান থেকে এখনও কৃষ্ণনগর ঢুকতে এখনও আধা ঘন্টা টাইম লাগবে। তো কৃষ্ণনগর ঢুকে আমরা দাঁড়াবো, তারপর আবার রাইড করব। তো আমরা হচ্ছে 4 জন মিলে যাচ্ছি 2টো বাইকে। আর তোমাদের তো বললামই, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমি তো তোমাদের বলেছিলামই আগে যে লোকাল নয়, তোমাদেরকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো। এই পাশে সূর্যটা উঠছে আর আমরা রাস্তাতে যাচ্ছি। জাস্ট একটা অসাধারণ ভিউ, অসাধারণ ফিলিংস। এই ফিলিংস বলে বোঝানোর মতন না। ছেলেরা বাইক লাভার্স এমনি এমনি হয় না, বিবাহিত ছেলেরা এটা বুঝবে না, তাদের রান্না করতে করতে এই দিন চলে যাবে। এখন আছি হচ্ছে দিকনগর, কৃষ্ণনগরের আগে দিকনগর। তো আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আসলাম, একটু চা খাবো, একটু দাঁড়াবো, রেস্ট নেব, তারপরে আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তার কারণ একটু চা না খেলে সম্ভব হচ্ছে না, তো এই জন্য এসে দাঁড়ালাম। ওকে, একটু চা খাওয়ানি, তারপর আমি আবার তোমাদের সাথে রাইডটা কন্টিনিউ করছি, ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, তোমরা সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, তো অবশেষে শঙ্কর হোটেলে আসলাম। এখানে এসে একটু চা মা খেতে পারে। এই যে হচ্ছে আমার বাইক, আর এটা হচ্ছে দেবার বাইক। তো বাড়ি থেকে কৃষ্ণনগর এসে দাঁড়ালাম, এখানে একটু চা জল খাবার খাবো, খেয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। আর তোমরা যারা যারা ভিডিও প্রথম থেকে দেখছো লাস্ট অবধি দেখো, জাস্ট মজা দিয়ে দেবো আজকের রাইডে, সিরিয়াসলি বলছি। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো একটু চা খাওয়া যাক। ওকে, আমরা ফাইনালি কৃষ্ণনগর থেকে চা মা খেয়ে বেরোলাম। তো এখন আমরা সোজা যাব একটুখানি 50 কিলোমিটার চালানোর পরে একটুখানি সকালে খাওয়া দাওয়া করবো। তারপর ঘুম থেকে কি সবাই উঠলে এখন ঘড়ির কাঁটায় 8:34। আর এখন আমরা কৃষ্ণনগরে NH-12 ওপর দিয়ে তারাপীঠে যাচ্ছি তারা মায়ের দর্শন করতে। আর একটা জিনিস কি, তারাপীঠে যাওয়ার ব্যাপারটা কিন্তু তোমার যদি তারা মা না চায় তাহলে কিন্তু রাইড করা সম্ভব না তারাপীঠে। তো আজকে তারা মা চেয়েছে বলে আমরা যেতে পারছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক অভিজ্ঞতা, অনেক অনেক নতুন নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও। তো আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখান থেকে এখনও তারাপীঠ দেখাচ্ছে 3 ঘন্টা 27 মিনিট। শিলিগুড়ি না, শিলিগুড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তবে NH-12 কিন্তু এখন পুরো মাখম, সিরিয়াসলি বলছি, পুরো মাখমের মতন NH-12। ব্রিজের ভিউটা দেখো শুধু। সকালের আবহাওয়া, সকালের পরিবেশ এত সুন্দর, আর সকালবেলা রাইড করে যে এত মজা, ভাই 4 চাকা যারা চালায় তারাও এত মজা পাবে না। ঠিক আছে, এখান থেকে বহরমপুর 85 কিলোমিটার। এখান থেকে ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। তো এই যে আমরা দুজন, সামনে কিছু হয়েছে নাকি? এত পুলিশ কেন? পুলিশের হাতে আবার কি ডান্ডা, সব পুলিশের হাতে আবার সব বড় বড় লাঠি। কিছু হয়েছে না কিছু হয়নি, নাকি এমনি দাঁড় করায় রেখেছে? মানে বড় গাড়ি পাস করতে দিচ্ছে না।
আমি জানি না সামনে রাস্তা কেমন হবে। আশা করছি NH-12 ততক্ষণ বিন্দাস যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এই রাস্তাটা দেখছো, এটা মায়াপুর চলে যাচ্ছে, মানে এটাতে তুমি যদি বাদিক যাও তাহলে মায়াপুর যাবে। সামনে সিগন্যাল দিয়েছে, মায়াপুর চল, মায়াপুর চ, মায়াপুর চ, মায়াপুর ব্লক করবো। হ্যাঁ হ্যাঁ, রোদটা উঠছে আর শীতটা কম লাগছে, ভালোও লাগছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেরোনো একটু লেট হয়ে গেছে, আমাদের উচিত ছিল 4টে নাগাদ বেরোনো। তার কারণ তাহলে আমরা একটু টাইম মেনটেন করে যেতে পারতাম, কিন্তু বেশ টাইম মেনটেনটা হলো না। নেক্সট রাইড থেকে আমরা টাইম মেনটেনটা করব, তার কারণ আমরা যে ফার্স্ট রাইড করছি, তো টাইম মেনটেনটা খুব একটা বড় জিনিস, যেটা আজকে আমরা বুঝতে পারছি। চলো, অসুবিধা নেই, সব কিছুরই অভিজ্ঞতা হচ্ছে আস্তে আস্তে। সবাই তো সব কিছু তো প্রথম থেকে জানে না, আস্তে আস্তে অভিজ্ঞতা হবে আরও। চলো, বেথুয়াডাড়ি 11 কিলোমিটার। বেথুয়াডাড়িতে আমি একবার এসেছিলাম, অনেক ছোট ছিলাম তখন, মানে বেথুয়াডাড়ি ফরেস্টে পিকনিক করতে এসেছিলাম মাসিদের সাথে, মনে আছে এখনো। তো ভিউটা দেখো, জাস্ট একটা মারাত্মক লেভেলের ভিউ, জাস্ট একটা অসাধারণ ভিউ। সিরিয়াসলি ভাই, আমি 4 চাকা নিয়েও বেরোতাম, বাট বাইকে করে ঘুরে রাইড করে যে মজা, 4 চাকায় সেই মজা নেই। এই কারণেই 4 চাকায় তুমি যদি কোনো ডগিকে বসাও, দেখবে ডগিটা মাথা বের করে রাখে জানলা দিয়ে। তার কারণ কি বলো তো? তার কারণ এইটা। রাস্তা দেখো পুরো ফাঁকা, মানে জানি না কেন ফাঁকা, মানে আজকে টোটালি দেখো, সামনে দিয়ে একজন আসছে, দেখো দেখো আসছে, দেখেছো? এদের কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার না এদের। আর এই যে NH-12 তো মানে এটা নিয়ম, কিছুক্ষণ পরপরই এরকম দেখতে পারবা রাস্তার মাঝখানে দেওয়া। এই গরুগুলোকে নিয়ে এরা কোথায় যাচ্ছে? এই যে তোমাদের বাঁ হাতে আমাদের বেথুয়াডাড়ি অভয়ারণ্য, আমরা সোজা চলে যাব বেথুয়াডাড়ি অভয়ারণ্যকে ফেলে চলে যাচ্ছি আমরা সোজা মায়ের উদ্দেশ্যে। তবে এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এইসব জায়গা মানে রোড তখন হয়নি। দাদা চা নিয়ে যাচ্ছে সকালবেলা, আর এই টুকটুকি করে কি যাচ্ছে দেখো। এটা হচ্ছে বেথুয়াডাড়ি বাজার। এত গরু কোথায় যাচ্ছে এদিকে? বেথুয়াডাড়ি বাজারে এসে একটুখানি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি রাস্তাতে, নাহলে এতক্ষণ আমরা রানাঘাট থেকে বেথুয়াডাড়ি অবধি এসেছি, কোনো গাড়ি ঘোড়া সেরকম ছিল না রাস্তায়, সেরকম একটা। সিরিয়াসলি আমার যা রাগ হচ্ছে না, জাস্ট একটা মানে কি বলবো, দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। এখানে সিগন্যাল, এটা হচ্ছে বেথুয়াডাড়ি, এখানেও বিশ্ব বাংলা। যাচ্ছি তাহলে দাদা, চলো। হ্যাঁ ঢুকে যাও একদম। বললাম না, টোটোওয়ালারা মানে রাস্তাঘাটে সার্কাস দেখাচ্ছে, অন্য কোনো নিয়ে সমস্যা নেই, শুধু ওদের নিয়েই সমস্যা, যা হওয়ার। এখন ঘড়ির কাটাই হচ্ছে 9টা 10, আর আমাদের আজকের রাইডের প্রথম টোল গেট পার করছি আমরা। যদিও বাইকের টোল দেওয়া লাগে না, ঠিক আছে, এর জন্য টাকা বেঁচে গেল। আজকের রাইডের আমাদের ফার্স্ট টোল গেট।
জাস্ট একটা ওয়াও হচ্ছে। আর দেখো সর্ষে ফুল ফুটে উঠেছে কিন্তু, মানে মাঠঘাটে আশেপাশে জাস্ট একটা ওয়াও ফিলিংস হচ্ছে। সিরিয়াসলি বলছি, আজ রাইড করে একটা জোশই আলাদা পাচ্ছি। আর যদিও আমরা অত্যাধিক জোরে গাড়ি চালাই না, আমরা আস্তে আস্তে সেফভাবে রাইড করি। তার কারণ কি, আমাদের একটাই রাইড, শেষ রাইড হতে চাই না ভাই। আমরা অনেক জায়গায় ঘুরতে চাই, তোমাদেরকে নিয়ে ঘুরতে চাই। তাই বলছি, যারা যারা বাইকার পাপান ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাও ফলো করে দিও, আর ফেসবুক প্রোফাইলটাও ফলো করে দিও। ওকে, ওই সাইডে রাস্তায় কাজ হচ্ছে। তো আমাদের ম্যাপ দেখাচ্ছে এখনও আমাদের এখান থেকে তারাপীঠ 117 কিলোমিটার। তার মানে বাড়ি থেকে আমরা প্রায় 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি। সিরিয়াসলি বলছি, 70 কিলোমিটার রাইড করলাম না, কোনো অসুবিধাই হচ্ছে না। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। ও খেজুরের রস, আরে ভাই এখন কটা বাজে? এখন বাজে 9:16। খেজুরের রস তাড়ি হয়ে গেছে না? মানে তাড়ি হয়নি? এই জায়গাটার নাম কি? নাকাশি বাজার। নাকাশিপাড়া থানা এলাকা। আচ্ছা, এই তুই খাবি? এই খাবা তোমরা? আমি খাবো না। পিওর খাবো আমাদের। হ্যাঁ, এইখানে এখন তাড়ি হয়ে গেছে খেলে ভাই। তো আমার সাথে যে যাচ্ছে, সে ওই খেজুরের রসের দোকানগুলো দেখে না লোভ সামলাতে পারিনি, তাই দাঁড়িয়ে গেছিলাম। আমাকে দাঁড়াতে বললো অকিটকিতে, তো দাঁড়ালাম। তো এরা তো বিক্রি করার জন্য বলবে, বাট এখন বাজে হচ্ছে 9:17। আর খেজুরের রসটা রাত্রেবেলার থেকে জমে, ওটা ভোরবেলা ঠিক আছে, তারপরে তাড়ি হয়ে যায়। তার জন্য আমরা ওইসব রিস্ক নিলাম না। তবে খাচ্ছে সবাই কিন্তু, দেখো। তো এখানে রাস্তায় কাজ হচ্ছে। বুঝতে পারছি না বেরোতে পারবো কিনা, কেন অচেনা রাস্তা। ট্রাই করি। দেবগ্রাম এটা, এখানে এখনো ব্রিজের কাজ কমপ্লিট হয়নি। গাগনাপুর থেকে রাইড করে এসে এই ফার্স্ট আমি খারাপ রাস্তা দেখলাম। আশা করি এই জায়গাটা কাজটা কমপ্লিট হয়নি বলে। রাস্তায় জল, একটু দেখে শুনে চালাতে হবে। এই টোটো দেখলেই আমার একমাত্র রাগটা হয়, এছাড়া আর কিছু রাগ হয় না, কেন জানি না। তো এখন বাজে হচ্ছে 9:22। এখন আছি হচ্ছে দেবগ্রাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টায়। তো বাড়ি থেকে বেরিয়ে শঙ্কর হোটেল কৃষ্ণনগর, ওখানে একটু চা খেয়েছিলাম। তো এখন খিদে পেয়ে গেছে। তো সামনে দেখি কোনো ধাবা মাবা থাকলে একটু দাঁড়াবো, সকালের একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আমরা আবার রাইডটা কন্টিনিউ করব।
কারণ পেটে খিদে নিয়ে রাইড করা অসম্ভব। এদিককার একটা স্পেশাল খাবার আছে, ঘুগনি আর হচ্ছে মুড়ি। যদি ওটা পাই আমি ওটাই খাবো। এটা এদিককার স্পেশাল না, ওটা হচ্ছে মেদিনীপুরের দিকে স্পেশাল খাবার। তো আমাদের খিদে পেয়েছে না, এখানে সেরকম খাবার কিছু পাওয়া যাবে না। তো বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার রাইড করে চলে এসেছি। তো আমরা এখন একটা ধাবা খুঁজছি, একটু দাঁড়াবো, কেন সকালে একটু খাওয়া দাওয়া করতে হবে। কেন পেটে খিদে নিয়ে রাইড করা আমার পক্ষে সম্ভব না। দেখা যাক, সামনে কিছু একটা পেলে দাঁড়িয়ে যাবো নর্মাল একটু খাওয়া দাওয়ার জন্যে। কেন আমাদের এই ট্রিপটা হচ্ছে বাজেট ট্রিপ। আর আমার সাথে যেই আসো না কেন, একটা কথা বলে দিচ্ছি ভাই, এলাহিভাবে কিন্তু আমরা থাকবোও না, খাওয়া দাওয়া করবো না। টোটালি আমরা বাজেট ট্রিপে ঘুরবো, রাইড করব। জাস্ট লাইফ দরকার এরকম, ও হো হো হো, জাস্ট ওয়াও। ওরকম লাইফ দিয়ে কি করব? যে নিজের মাইন্ড, নিজের মন যদি বলে যে আমি আজকে একটু বেরোবো, তার জন্য যদি আমার 14 জনের থেকে যদি পারমিশন নিতে হয়, ওরকম জীবন নিয়ে বেঁচে থেকে লাভ নেই। কারণ বলো তো কি, আমাদের এই জীবনটা না ছোট্ট এইটুখানি। তো যতদিন আছো ততদিন এনজয় করে যাও। টাকা পয়সা, চিন্তা, ব্যবসা, কাজ, এগুলো লাইফে লেগেই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও সময় বের করে শুধু নিজেকে একটু সময় দিতে হবে। নাহলে কি বলো তো, যখন তুমি ওপরে চলে যাবে না, তখন আর এগুলো পাবা না। তাই জীবনটা ছোট্ট, কাজবাজ দরকার আছে, ব্যবসা দরকার আছে, সব কিছু দরকার আছে। তার মধ্যে একটু ঘোরাও দরকার আছে বন্ধুদের সাথে। এবার তুমি বলবা যে আমার গার্লফ্রেন্ড আছে, আমি গার্লফ্রেন্ডের সাথে ঘুরবো, আমার বউ আছে, বউয়ের সাথে ঘুরবো। ভাই, বন্ধুদের সাথে ঘুরে যেই মজা বা একা বেরিয়ে যেই মজা, সেই মজা বউ বা গার্লফ্রেন্ড দিতে পারবে না। একটা হোটেল মোটেল দেখে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। কারণ বাড়ি থেকে বেরিয়েছি সেই 5টায়, আর এখন বাজে হচ্ছে 9:30। তো খিদে পেয়ে গেছে, খেতে হবে। লাইফে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। সব সময় যখন কোথাও যেতাম 4-5 জন একসাথে থাকতাম। আর সেই ছেলেটা আজকে প্রায় 2 বছর 2.5 বছর হতে গেল টোটালি একা। কেন? তার কারণ কি? তার কারণ একটাই, সেই কারণটা তোমরাও বুঝবে। তার কারণ কি বলো তো? একটাই, বন্ধু করতে হলে ভাই প্রকৃতিকে করো, বাইককে করো। মানুষ ভালো না, আমি বলছি না সবাই, ঠিক আছে, আমি বলছি না সবাই। আমি কাউর না টাকা ধানে মই দিইনি, সিরিয়াসলি বলছি। যার সাথে মিশেছি মন খুলে মিশেছি। 10 টাকা থাকলে 10 টাকা খরচা করেছি। হ্যাঁ, সেরকমই ছেলে আমি ছিলাম। কিন্তু এখন ভাই আমি 1 টাকা খরচা করার আগে ভাবি। তার কারণ কি বলো তো? কারোর পেছনে, তোমাদেরও বলছি, কারোর পেছনে খরচা করবো না, নিজের পেছনে খরচা করো। তো এখন আমরা পলাশিতে। না বাবা, এত বড় হোটেলে দাঁড়ানো যাবে না, বাজেট নেই। অনেক বড় একটা হোটেল ছিল বাদে, কিন্তু আমার বাজেট নেই ওখানে খাওয়ার মতো। এখন ঘড়ির টাইম হচ্ছে 10টা, আর আমরা এখন আছি হচ্ছে পলাশি। যারা যারা এখনো ফলো করনি একটু ফলো করে দিও। আর হিরো আর হচ্ছে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও। কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমি চাই আমার এই সাথীকে নিয়ে অনেক অনেক জায়গা যেতে। কি বলো তো, মানুষের থেকে
ধোকা খেয়েছি, মানুষের থেকে ধোকা খেয়ে আজকে প্রকৃতি, বাইক, রাস্তাঘাট প্রেমে পড়েছি। লাইফে এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে জাস্ট অ্যাডভেঞ্চার, আদার্স আর কিচ্ছু না, জাস্ট অ্যাডভেঞ্চার আর কিচ্ছু না। লাইফে সব অনেকের জন্য অনেক কিছু করেছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে লাস্টে সেই পাপানি খারাপ হয়েছে। তো বিলকুল খারাপই ভালো ভাই, আমি ভালো হতে চাই না। তোমরা ভাই ভালো, তোমরা ভালো থাকো। তো এখানে কি হচ্ছে? ও আচ্ছা, কি এখানে কি হচ্ছে? এখানে কিছুই বুঝলাম না, এরা চিল্লালো কেন? কোথাও যাচ্ছে এরা, ইটের গাড়ির ওপরে আবার এতগুলো লোক, বাপরে বাপ। না এখানে খাবো না, খাবো আরো আগে গিয়ে। কি করবো কিছুই বুঝতে পারছি না। দেখেছো অবস্থা, দেখো দাদারা বাড়ি ফিরছে আর আমরা যাচ্ছি। হ্যাঁ কি অবস্থা দেখো, কি করতে চাইছে এরা রাস্তার ওপরে? মানে কোনো সামনে কিছু একটা আছে হয়তো, কি জানি, কিছু বুঝতে পারছি না, এরম ভাবে সব দাঁড়িয়ে আছে। কেমন একটা জিনিস মনে হচ্ছে না, আমি যাচ্ছি বলে দু সাইডে সব লরিগুলো দাঁড়িয়ে গেছে, সামনে আবার পুলিশ দাঁড়িয়ে আছে। কিছু কি হয়েছে নাকি কিছু বুঝতে পারছি না। ওকে ওকে, নদিয়া ডিস্ট্রিক্ট শেষ। তো এখন আমরা নদিয়া ডিস্ট্রিক্ট, ভাই আমার এলাকা মানে আমার জেলা থেকে আমি বেরিয়ে আসলাম। ওই আজকে সে বহরমপুরে বাবরি মসজিদের ইয়ে করার কথা না, ওই জন্যে বহরমপুরে আজকে ভিড় হবে ভাই, রাস্তায় আজকে ভিড় হবে। তো বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার রাইড করে এখন আমরা আছি মুর্শিদাবাদ জেলার, কি একটা যেন জায়গাটার নাম ছিল, ভুলে গেছি, কিছু মনে করো না। তো আজকে রাস্তায় এদিকে একটু ভিড় আছে, তার কারণ হচ্ছে মানে আমি তো পলিটিক অতটা বুঝি না, মানে পলিটিক করিও না, বাট টিভিতে নিউজে যেইটুকু জানি ওই বহরমপুরের কিছু একটা আছে হয়তো ওদিকে, ওই বাবরি মসজিদ ওদের কি একটা টিভিতে, যাই হোক আমি অত ওইসব নিয়ে আমি ঘাটতে চাই না। তো এই কারণেই এদিকে সবাই যাচ্ছে ওরা। চলো সামনে দেখা যাবে, সামনে যদি কোনো সমস্যা হয় তোমরা সেটাও দেখতে পারবে, আর আমরা সমস্যাহীন ঠিকঠাকভাবে পৌঁছাই কিনা তোমরা সেটাও বুঝতে পারবে। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ঠিকঠাকভাবে চলছে না, মানে যার যেরকম ইচ্ছা সেরকমভাবে চলছে। মানে ওই দাদা সামনে যে দাদা যাচ্ছে, সেই দাদাও দেখেছো কত জোরে যাচ্ছে, দেখেছো অবস্থা। সবাই লোক দেখো, আমি আজকে চলো কি আছে, আমরা আমাদের মতন যাব। তো ভাই ভাই কে ভাই এরা? কে কে ও? সিরিয়াসলি বলছি ভাই, সিরিয়াসলি এরা মানুষের পর্যায়ে পড়ে এরা ভাই। রে হাই রোডে রাইড করছিস, বাইক চালাচ্ছিস, একটু দেখে শুনে চালা, একটু হর্ন দিয়ে বেরো।
দেখেছো অবস্থা, শুধু দেখো এদের, শুধু এদের দেখো, এই দাদাদের সাথে ওরা রেস্ট নিচ্ছে। সামনে রাইডার গ্রুপটা যাচ্ছে, এদের সাথে সাথে আমিও বাইর ওই ভাই, কারণ আমি ভাই সোলো। তো এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এলাকা, এখন আর চাপ নেই। তো এখন সামনে কোথাও একটা ধাবা মাবা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো। লালগোলা প্যাসেঞ্জার। চলো, পুরো রাস্তা ফাঁকা। চলো। ও আমার সামনে যে রাইডার্স দাদারা যাচ্ছে, ওরা যে কলকাতা রাইডার্সের সবাই। চলো এখানেই দাঁড়ানো যাক, গোল্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। গাড়ি কোথায় রাখবো? তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে বহরমপুর বাইপাস ছাড়িয়ে এসে গোল্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে একটু চা জল খাবার খাবো, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। আর এই হচ্ছে আমার সাথী, যাকে নিয়ে আমি আজকে তারাপীঠ যাচ্ছি এবং পরবর্তীতে আরও অনেক অনেক জায়গায় যাব। চলো। হ্যালো। তো এখন আছি হচ্ছে বহরমপুর, এই ক্যাফেটায় দাঁড়িয়ে একটু চা খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা বেরোবো তারাপীঠের দিকে। চলো যাওয়া যাক। এখনো আমাদের এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার, আর যেতে লাগবে প্রায় 2 ঘন্টা। চলো যাওয়া যাক। হর হর মহাদেব, জয় মা তারা, রাধে রাধে। চলো। তো যারা যারা ভিডিওতে প্রথম, তাদের জন্য আবার বলছি, আমাদের তারাপীঠ রাইড চলছে। এখন আছি হচ্ছে আমরা বহরমপুর। তো আমাদের এখনও যেতে লাগবে, তারাপীঠ পৌঁছাতে লাগবে প্রায় 2 ঘন্টা। এখন বাজে হচ্ছে 11:12। চলো যাওয়া যাক। তো ঠিক করলাম আর কোথাও দাঁড়াবো না, একবারে তারাপীঠ গিয়েই দাঁড়াবো। যদি খিদে পাই তাহলে দাঁড়াবো, কারণ সকালে এখনও খাওয়া হয়নি, তার কারণ সেরকম খাওয়ার জায়গা পেলাম না। চলো ঠিকঠাকভাবে রাইডটা আবার শুরু করা যাক। ডালখোলা এখান থেকে 261 কিলোমিটার, মালদা 135। ওকে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, রাস্তা আজকে টোটালি ফাঁকা। NH-12 পলাশির পর থেকে টোটাল বহরমপুর অবধি আসলাম, টোটাল ফাঁকা আজকে। আমি এই মজাটা কখনোই পেতাম না। একটা রাইড কমপ্লিট করতে পারলাম না, হাফ রাস্তা এসছি। এই হাফ রাস্তা আস্তে আস্তে আর একটা রাইড ঠিক করে নিয়েছি কোথায় যাব। এটা হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এই যে আমরা এখন বহরমপুর বাইপাস ধাবা ক্রস করলাম, আর এদিকে দেখো সব লরি সব আটকে রেখেছে। চলো বেশি বকবো না, মিউজিকের সঙ্গে সঙ্গে একটু ব্রিজের ভিউটা নাও।
সামনে দু চোখ যত দূর যাচ্ছে তত দূরই সুন্দর লাগছে। জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আর এই সে দু সাইডে সর্ষে ফুল, জাস্ট ওই সাইডেও দেখো, এই সাইডেও দেখো, দু সাইডে একদম সর্ষে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে, মানে প্রকৃতির প্রেমে পড়ে যাওয়ার মতন একটা ব্যাপার। দেখো শুধু। তো অলমোস্ট আমরা বাড়ি থেকে প্রায় 130 কিলোমিটার রাইড করে এখন আছি বহরমপুর। আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, তারা মায়ের পুজো দিতে। আর এই তারাপীঠে তারা মা না চলে কিন্তু পুজো দেওয়া সম্ভব না, তাই না? তো এটা হচ্ছে রানীনগর। দেখেছো লরিগুলো আসছে, দেখো কি বাজেভাবে। তো আজকের রাইডের এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর টোল প্লাজা। তো আমরা বহরমপুর টোল প্লাজাকে পার করে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের দিক। তো বাড়ি থেকে অলমোস্ট 130 কিলোমিটার রাইড করেছি। তো এখন রাইড করে বহরমপুর টোল প্লাজা পার করছি। তো যারা যারা ভিডিওটার সাথে আছো, ভিডিওটার সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, খুব সুন্দর লাগবে। আর বহরমপুর সত্যি খুব সুন্দর শহর, জাস্ট দারুণ দারুণ। ওকে চলো আমরা সামনে গিয়ে আবার আসছি। ওকে, আমরা NH-12 ছেড়ে এখন আছি NH-16A-তে। তো এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স দেখাচ্ছে 55 কিলোমিটার। তো চলো যাই যাই তারা। তাহলে এত দূর তো চলে এসেছি, একমাত্র তারা মা যদি না চাই তো কখনো আসতে পারতাম না, সিরিয়াসলি বলছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, ফেসবুকটা ফলো করো, ইউটিউবটা সাবস্ক্রাইব করো। তো ফাইনালি আমরা এখন আছি নবগ্রামে। আর এই যে নবগ্রামে যে ভিউ, চারি সাইডে দু সাইডে জাস্ট অসাধারণ একটা ভিউ, সিরিয়াসলি বলছি। তুমি বিশ্বাস করবে না, আমার গোপ্রো দুটো ব্যাটারি শেষ হয়ে গেছে, মানে আমি ভিডিও কাট করতে পারিনি, এত সুন্দর ভিউ লাগছে। এই গ্রামটার নাম হচ্ছে বুদ্ধিগ্রাম। আর এই গ্রামের মধ্যে দেখো ডাম্পার ঢুকে আছে। ভাই ভাই আমাদের বেরোতে দাও। এইটুকু একটা গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে বুদ্ধিগ্রাম। আর এই গ্রামের ভেতর একটা ডাম্পার ঢুকে রয়েছে, তাহলে আমরা বেরোবো কি করে? হাস হাস। চলো মিউজিকের সাথে একটু দু সাইডের ভিউ আর রাস্তাটার মজা নেওয়া যাক। ওকে, হো হো। তোমরা বলো, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা বাড়িতে বসে থাকলে দেখতে পাবে না তো দেখতে। আর এখানে প্রতিটা বাড়িতে ধান, মানে প্রতিটা বাড়িতে বিচুলি ধান, প্রতিটা বাড়িতে। আমি প্রায় 3 বছর পর আমি বাড়ি থেকে কোথাও বেরোলাম, বুঝতে পারলে? 3 বছর পর। একটা কথাই সবাইকে বলবো, জীবনে কখনো ভুল মানুষকে এনো না লাইফে। যেটা বলছিলাম, জীবনে ভুল মানুষকে এনো না, সঠিক মানুষকে জীবনে এনো, জীবনটা সুন্দর হবে। আর ভুল মানুষকে জীবনে আনলে জীবনটা তছনছ হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, তুমি কিচ্ছু করতে পারবে না। আর মানুষকে বিশ্বাস করো না, একটা কথাই বলবো, মানুষকে বিশ্বাস করবো না একদম। প্রকৃতিকে বিশ্বাস করো, কিন্তু মানুষকে না। তারাপীঠ আর মাত্র 1 কিলোমিটার। চলো। তো আবারও বলছি সবাইকে, সবাই একটুখানি ফলো করে দিও আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। আমরা অলমোস্ট বাড়ি থেকে 180 কিলোমিটার রাইড করে তারাপীঠ পৌঁছে গেছি। দু সাইডে দেখতে পাচ্ছ সব হোটেল, লজ। চলো।
সবাই চিনতে পারছো জায়গাটা? সব হোটেল এগুলো দেখছি। আমরা একটু মন্দিরের পাশে হোটেল নেওয়ার ব্যবস্থা করব। আই লাভ তারাপীঠ, আই লাভ কেদারনাথ, আই লাভ মায়াপুর। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, বাড়ির থেকে বেরিয়েছিলাম 5টায়। তো অবশেষে অলমোস্ট গাগনাপুর থেকে 180 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা তারাপীঠ পৌঁছালাম। এখন রুম খুঁজছি। দেখা যাক। চলো দেখি আগে কথা বলে, কেন এরা কেউ কথা বলার মতন না, আমারই বলতে হবে। বাড়ি থেকে 180 কিলোমিটার রাইড করে অবশেষে হোটেলে পৌঁছালাম তারাপীঠ। হোটেলটার নাম কি দাদা? বাবার স্বপ্ন হোটেল। তো আমি দাদার স্বপ্ন হোটেলের নাম্বার, অ্যাড্রেস সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই দেখে নিও। দাদার তো ব্যবহার প্রথম এসে দেখলাম খুবই ভালো, তো লাস্ট অবধিও ভালো হবে, তার জন্য আমি তোমাদেরকে আগের থেকে বললাম। ওকে, তো আমি ডেসক্রিপশনে সব নাম্বার, হোটেলের নাম, ফোন নাম্বার সব দিয়ে দেবো, দেখে নিও। ওকে, চলো হোটেলের ভেতরে গিয়ে রুমে গিয়ে আবার আসছি। আর ভালো লাগছে না, একটু রেস্ট নিতে হবে এবার। রুমে চলে এসেছি বাইকার পাপানের টিম। আর এটা আমি বাড়ি থেকে 180 কিলোমিটার রাইড করে, ভাই সিরিয়াসলি বলছি, তোমরা এখন হয়তো মনে বুঝতে পারছো না, সবাই টায়ার্ড হয়ে গেছে। কারণ আমরা রাস্তায় ওই যে বহরমপুর দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা রেস্ট নিইনি, একদম ডাইরেক্টলি চলে আসলাম। তো হোটেল, যেই হোটেলে আছি, হোটেলের ডেসক্রিপশনে আমি সব নাম্বার সব কিছু দিয়ে দেবো। কমেই পেয়েছি আমরা রুম, যদিও এখন অফ সিজন, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা কি, এই ব্লগটা আমরা এই অবধিই রাখছি। কালকে পুজো দেবো, বাড়ি যাওয়ার সময় কি কি করলাম না করলাম বৃত্তান্ত মন্দিরে গিয়ে, সেটা সব নেক্সট ব্লগে আসবে। ওকে, সবাই একটুখানি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবের প্রয়োজন আছে আমার, তোমাদের আগেও বলেছি। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা।